এটি মোস্ট কমন এবং এবং সবচাইতে ব্যবহৃত একটি সেন্টেন্স, যে সেন্টেন্সে প্রতিদিন হয়তো কোটি কোটি বার ব্যবহার করা হয়। থ্যাংক ইউ। আসলে এই থ্যাংক ইউ কোন সেন্টেন্স? অ্যাকর্ডিং টু মিনিং সেন্টেন্সেস আর 5 টাইপস, ইউ নো ইট। আমরা জানি যে অর্থগত দিক দিয়ে ইংরেজি সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। আজকের এই ভিডিওতে সেই 5 প্রকার সেন্টেন্সের ছোট্ট একটি আলোচনা করব। তাহলে চলুন শুরু করি। 1 নম্বর হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, 2 নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, 3 নম্বরটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, 4 নম্বরটা হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স, 5 নম্বরটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স, এই প্রত্যেক প্রকার সেন্টেন্স চেনা হচ্ছে আমাদের জন্য জরুরি। তাহলে আসুন এবার আমরা প্রত্যেক প্রকার সেন্টেন্সটাকে আইডেন্টিফাই করা শিখি। প্রথমে রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে, এই সেন্টেন্সটাকে আমরা আরেকবার বলতে পারি স্টেটমেন্ট বলতে পারি। এটি হচ্ছে স্টেটমেন্ট, অর্থাৎ সাধারণ কোন স্টেটমেন্ট, সাধারণ কোন বর্ণনা, এইটা বোঝানোর জন্য সবসময়ের জন্য অ্যাসার্টিভ সেন্টেন্স ব্যবহার করা হয়। অ্যাসার্টিভ সেন্টেন্স গঠন করার জন্য আমরা সাধারণত সাবজেক্ট এবং ভার্বের সহযোগিতা নিয়ে থাকি। তাহলে কিরকম হতে পারে? আমরা এরকম লিখতে পারি যে আই রিড newspaper every day. Paper every day. এটি একটি স্টেটমেন্ট, এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা চিনব কিভাবে? অ্যাসার্টিভ সেন্টেন্সে সাধারণত সাবজেক্ট থাকে এবং শেষের দিকে যে ফুল স্টপ থাকে, এইটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন সাবজেক্ট কোথায় থাকে? সাবজেক্ট কোথায় থাকে? সাবজেক্ট কি আসলে বাক্যের শুরুতে থাকে নাকি যে কোনো জায়গায় থাকতে পারে? সাবজেক্ট যে কোনো জায়গায় থাকতে পারে। সাবজেক্ট ছাড়াও কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি হতে পারে। On the bank of the river lived a fisherman. নদীর তীরে একজন জেলে বসবাস করত। A fisherman, এটি হলো সাবজেক্ট। এখন সাবজেক্টই হচ্ছে সবার শেষে শেষে চলে গেছে এবং এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা থ্যাংক ইউ বলি। থ্যাংক ইউ, এটি মোস্ট কমন এবং এবং সবচাইতে ব্যবহৃত একটি সেন্টেন্স, যে সেন্টেন্সে প্রতিদিন হয়তো কোটি কোটি বার ব্যবহার করা হয়। থ্যাংক ইউ। আসলে এই থ্যাংক ইউ কোন সেন্টেন্স? থ্যাংক ইউটা মূলত অ্যাসার্টিভ সেন্টেন্স। থ্যাংক ইউ মূলত অ্যাসার্টিভ সেন্টেন্স। থ্যাংক ইউ এই সেন্টেন্স সাবজেক্টের জায়গায় আছে আই, মূলত আই থ্যাংক ইউ, আমি তোমাকে ধন্যবাদ দেই, এটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তো এই অ্যাসার্টিভ সেন্টেন্সে আই কখনোই আমরা কেউ বলি না, কেউ ব্যবহার করে না। তার মানে অ্যাসার্টিভ সেন্টেন্স হলেই যে সেখানে সাবজেক্ট থাকবে, ব্যাপারটা আদৌ এরকম না। এখানে সাবজেক্ট ছাড়া কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়েছে। এখানে শুরুতে সাবজেক্ট থেকেছে, আবার এখানে সাবজেক্ট থেকেছে কোথায়? সাবজেক্ট থেকেছে বাক্যের একদম শেষে। আবার মাঝামাঝি অবস্থানেও কিন্তু সাবজেক্ট থাকে, বাক্যের ভিতরেও সাবজেক্ট থাকে, তখনও সেটি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। যেমন যদি এরকম বলি, আনফরচুনেটলি হি ফেইলড ইন দ্য এক্সাম। এটি কি? এটি অ্যাসার্টিভ সেন্টেন্স। সাবজেক্টটি আছে কোথায়? সাবজেক্টটি আছে বাক্যের মাঝখানে যে কোনো জায়গায়। অতএব অ্যাসার্টিভ সেন্টেন্স হলেই যে শুরুতে সাবজেক্ট থাকে, এই কথাটি পরিপূর্ণভাবে ঠিক নয়। অ্যাসার্টিভ সেন্টেন্সে যে কোনো জায়গায় সাবজেক্ট থাকতে পারে, শুরুতে থাকতে পারে, শেষে থাকতে পারে, মাঝে থাকতে পারে, আবার নাও থাকতে পারে। এই ভিডিও থেকে আমরা কিন্তু সেই জিনিসটি আজ পরিষ্কারভাবে শিখে নিলাম। থ্যাংক ইউ, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আশা করি এই কথাটি আমাদের আজ থেকে আর ভুল হওয়ার কোনো সুযোগ নেই। এখন প্রচলিত আরো কিছু কথা রয়েছে, যে কথা না বললেই নয়। সেটি হচ্ছে আমাদের বিভিন্ন বইয়ে বিভিন্ন বইয়ে লেখা আছে অ্যাসার্টিভ সেন্টেন্স 2 প্রকার। কি আছে? অ্যাসার্টিভ সেন্টেন্স 2 প্রকার। সেটা কি? 1 নম্বর হচ্ছে নেগেটিভ, 2 নম্বর হচ্ছে অ্যাফার্মেটিভ।
ওকে, অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার, এক নাম্বার নেগেটিভ, দুই নাম্বার হচ্ছে অ্যাফার্মেটিভ। আসলে এই কথাটুকু একদমই ঠিক নয়। প্রত্যেকটা সেন্টেন্সই কিন্তু দুই প্রকার এই অ্যাফার্মেটিভ নেগেটিভের বিবেচনায়, অর্থাৎ অর্থ প্রকাশের দিক দিয়ে সেন্টেন্স, প্রতিটা সেন্টেন্স দুই প্রকার। অ্যাসার্টিভ দুই প্রকার, ইন্ট্রোগেটিভ দুই প্রকার, ইম্পারেটিভ দুই প্রকার, অপটেটিভ দুই প্রকার, এক্সক্লামেটর দুই প্রকার। কারণ এই প্রত্যেকটা সেন্টেন্সেরই কিন্তু অ্যাফার্মেটিভও আছে, নেগেটিভও আছে। অর্থাৎ যে সকল বই পুস্তকে লেখা আছে অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার, এই কথাটা পুরোপুরি ঠিক নয়। এই কথাটি আংশিক সত্য এবং বেশি অংশ হচ্ছে ভুল। যেমন দেখুন, আই রিড নিউজ পেপার, যদি আমরা এই সেন্টেন্সে জাস্ট নেগেটিভ ফরম্যাট তৈরি করি, তখন আই ডু নট রিড নিউজ পেপার লিখতে পারি। আই ডু নট রিড নিউজ পেপার, এটা নেগেটিভ এবং এটা অ্যাফার্মেটিভ, এবং এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের নেগেটিভ এবং অ্যাফার্মেটিভ। আশা করি বুঝতে পেরেছি। এবার চলে যাবো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স দ্বারা আমরা প্রশ্ন করি, প্রশ্ন করার জন্য যে সেন্টেন্সটি আমরা ব্যবহার করি সেই সেন্টেন্সটির নামই মূলত ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় কি হবে? ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় সাধারণত অক্সিলারি ভার্ব দিয়ে। ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় সাধারণত ইন্টারোগেটিভ কিছু ওয়ার্ড, ডব্লিউএস ওয়ার্ড আছে, সেই ডব্লিউএস ওয়ার্ডগুলো দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয়। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স যেভাবে শুরু হোক, ইন্টারোগেটিভ সেন্টেন্স শেষে নোট অফ ইন্টারোগেশন, যেটা অর্থাৎ প্রশ্নবোধক যে চিহ্নটি, এই চিহ্নটি কিন্তু থাকবে। এই চিহ্নটি না থাকলে সেই ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে না। এখন আসুন তাহলে দেখি ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কিভাবে আমরা তৈরি করতে পারি। যেমন যদি বলি যে ডু ইউ নো মি, তুমি কি আমাকে চিনো? ডু অক্সিলারি ভার্ব, ইউ সাবজেক্ট, নোটা হচ্ছে কি মূল ভার্ব, ডু ইউ নো মি, তুমি কি আমাকে চিনো, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, সরি, এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবং এই সেন্টেন্সটি কিন্তু অ্যাফার্মেটিভ। শুরুতে যেটা বলেছিলাম যে শুধু অ্যাসার্টিভ দুই প্রকার, এ কথাটি মিথ্যা কথা। প্রত্যেক সেন্টেন্সই দুই প্রকার। সেটা হচ্ছে ডু ইউ নো মি, এটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ। যদি এটাকে আমরা নেগেটিভ করি, ডোন্ট ইউ নো মি, আমরা এরকম করতে পারি, ডোন্ট ইউ নো মি। এখন যারা অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার করা, যে অ্যাফার্মেটিভ নেগেটিভ, তাহলে তাদের কাছে প্রশ্ন রইল, এই সেন্টেন্সটা কি নেগেটিভ নয়? এটি অবশ্যই নেগেটিভ, সার্টেনলি নেগেটিভ, অ্যাবসলিউটলি নেগেটিভ। ডোন্ট ইউ নো মি, তুমি কি আমাকে চেনো না, এটি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ আছে, নেগেটিভ আছে। ইনফার্মেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স মোস্ট ইম্পর্টেন্ট একটা সেন্টেন্স, এই সেন্টেন্সটি আমরা খুব ব্যবহার করি। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, সুপারিশ, এইগুলো বোঝায়। তো ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত শুরু হয় ভার্ব দিয়ে। ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় সাধারণত ভার্ব দিয়ে, আবার অনেক সময় প্লিজ বা কাইন্ডলি থাকে ইম্পারেটিভ সেন্টেন্সে, আবার ইম্পারেটিভ সেন্টেন্সের শেষে কিন্তু ফুল স্টপ থাকে। যেমন ইম্পারেটিভ সেন্টেন্স যদি বলি যে ডু ইট, ডু ইট, এটি করো। গো দেয়ার, সেখানে যাও, গো দেয়ার, সেখানে যাও, মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে। যদি বলি যে লেট মি গো দেয়ার, আমাকে সেখানে যেতে দাও, এখানে লেটটাও কিন্তু ভার্ব। লেট মি গো দেয়ার, আমাকে সেখানে যেতে দাও, অনুমতি বোঝানো হয়েছে সেখানে। লেট মি গো দেয়ার, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এখন এটা এটা অ্যাফার্মেটিভ, এটা অ্যাফার্মেটিভ, এটা অ্যাফার্মেটিভ। এখন এইগুলার কি নেগেটিভ আছে কিনা? অবশ্যই আছে। ডোন্ট, এটা নেগেটিভ। ডোন্ট গো দেয়ার, এটা নেগেটিভ, এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সেরও অ্যাফার্মেটিভ আছে এবং নেগেটিভ আছে। তেমনি ভাবে অপটেটিভ, এক্সক্লামেটরি প্রত্যেকটা সেন্টেন্সের অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ ফর্ম রয়েছে।